আমার মা বোন যারা আছেন, আপনাদের জন্যেও সাংসারিক জীবনে অনেক কিছুই করণীয় রয়েছে। সাংসারিক জীবন সুখময় করে তুলতে স্ত্রীদের বেসিক্যালি দুইটি করণীয় রয়েছে। কয়টি? দুইটি করণীয়। আমার মা বোন যারা আমাকে শুনছেন, আপনাদেরকে বলছি, এই দুইটি কাজ যদি আপনারা করতে পারেন, আপনার হাজবেন্ড আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আপনার হাজবেন্ডকে খুশি করার কারণে উত্তম প্রতিদান দান করবেন। সুতরাং এই দুইটি আমল আমরা সকলেই, আমার মা বোন যারা আছেন, আপনারা সকলেই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক নাম্বার আমল হচ্ছে, আপনার হাজবেন্ড যখন আপনার কাছে থাকে তখন আপনি আপনার হাজবেন্ডকে খুশি করুন। আপনার হাজবেন্ড যখন কাছে থাকবে তখন কিভাবে আপনি আপনার হাজবেন্ডকে খুশি করবেন? আপনি সুন্দরভাবে কথা বলেন, আপনার হাজবেন্ডের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন। আমার মা বোন যারা আছেন, আপনারা তো হাজবেন্ডের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে চান না। যত মিষ্টি ভাষায় কথা বলেন আপনার দেবরের সাথে, পরপুরুষের সাথে। মার্কেটে গেলে কি সুন্দর করে দোকানদারের সঙ্গে আপনি আলাপ করতেছেন, কিন্তু আপনার হাজবেন্ডের সাথে আপনি ভালো আচরণ করতেছেন না, ভালোভাবে মিষ্টিভাবে কথা বলতেছেন না। উচিত ছিল আপনার হাজবেন্ডের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, কিন্তু আপনি হাজবেন্ডের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলতেছেন, আর পরপুরুষের সাথে আপনি মিষ্ট ভাষায় কথা বলতেছেন। বিপরীত হয়ে গেল না? এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার হাজবেন্ড যখন আপনার কাছে থাকবে আপনি মিষ্টি ভাষায় কথা বলেন, আপনি অনেক সুন্দর আচরণ করেন আপনার হাজবেন্ডের সাথে। আপনার হাজবেন্ডের সামনে আপনি নিজেকে বিউটিফাই করে প্রেজেন্ট করেন। নিজের সৌন্দর্য কিভাবে হাজবেন্ডের সামনে ফুটিয়ে তোলা যায়, এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমার মা বোনরা অনেকেই আছেন এই বিষয়টা বুঝেন না, মনে করেন আমার হাজবেন্ড তো, তার সামনে আবার কিসের সৌন্দর্য, সে তো আমার কাছে পুরাতন। কিন্তু না, সারাটা দিন আপনি কাজ করার পরে আপনার শরীর ঘেমে যাচ্ছে, আপনার শরীর ঘেমে যাওয়ার পরে শরীরের মধ্যে একটা দুর্গন্ধ আসতেছে। এই দুর্গন্ধ অবস্থায় আপনার হাজবেন্ডের কাছে আপনি যাবেন না। আপনি আপনার হাজবেন্ডের কাছে যাবেন নিজেকে একদম পরিষ্কার করে, বিউটিফাই করে, সুন্দর ড্রেস পরে। সম্ভব হলে রাতের বেলা যখন আপনি ঘুমাতে যান, আপনি স্প্রে করেন, বডি স্প্রে করেন, নিজেকে বিউটিফাই করে আপনার হাজবেন্ডের কাছে আপনি উপস্থাপন করেন। দেখবেন আপনার হাজবেন্ড আপনাকে দেখে, আপনার আচরণে, আপনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুতরাং আপনার হাজবেন্ডকে আপনি মূল্যায়ন করা শিখুন, কথাবার্তায় মাধুর্যতা নিয়ে আসুন। আর যখন আপনার হাজবেন্ড আপনাকে ডাকে, আপনার হাজবেন্ডের ডাকে আপনি সাড়া দিবেন। অনেক স্ত্রী আছেন, হাজবেন্ড রাতের বেলা ডাকলে সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন, যেই নারী তার হাজবেন্ডের ডাকে রাতের বেলা সাড়া না দেয়, ওই নারীর জন্য সারাটা রাত ফজর হওয়া পর্যন্ত ফেরেশতারা বদদুয়া করতে থাকে। এই জন্য আমার মা বোন যারা আছেন, আপনার যত কষ্টই হোক হাজবেন্ডের ডাকে আপনি সাড়া দিবেন। আমার বোনেরা, মা বোন যারা আছেন, আপনারা যারা শুনছেন, আপনাদের জন্য 2 নম্বর করণীয় আমল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এখানে সলিহা নারীদের বৈশিষ্ট্য বলে দেওয়া হচ্ছে। তো যে কথাটি আমি বলতেছিলাম, 1 নাম্বার হচ্ছে, আপনার হাজবেন্ড যখন আপনার কাছে থাকবে, আপনার হাজবেন্ডের মন জয় করার চেষ্টা করুন। কথা বলা, সুন্দর কথা বলার মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে, আপনি নিজেকে সুন্দরভাবে আপনার হাজবেন্ডের সামনে উপস্থাপন করার মাধ্যমে, রাতের বেলা যখন আপনার হাজবেন্ড আপনাকে ডাকে, আপনি আপনার হাজবেন্ডের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে আপনার হাজবেন্ডকে খুশি করুন। আর 2 নাম্বার হচ্ছে, আপনার হাজবেন্ড যখন চাকরি করার কারণে কিংবা বিভিন্ন প্রয়োজনে ব্যবসায়িক কাজে বাহিরে থাকে, আপনার কাছ থেকে অনেক দূরে থাকে, মাসের পরে মাস দূরে আছেন, বছরের পরে বছর দূরে অবস্থান করতে হচ্ছে, প্রবাসে আছেন, তাহলেও আপনার হাজবেন্ডের মন আপনাকে জয় করতে হবে। এখন অনেক মা বোনেরা প্রশ্ন করতে পারেন যে, হুজুর, হাজবেন্ড কাছে থাকলে না হয় বুঝলাম এই কাজগুলো করলে হাজবেন্ডকে সন্তুষ্ট করা যায়, কিন্তু হাজবেন্ড যখন দূরে থাকবে, হাজবেন্ড যখন প্রবাসে থাকবে, বছরের পরে বছর হাজবেন্ড দূরে থাকলে হাজবেন্ডকে কিভাবে সন্তুষ্ট করব? এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে বলবো, স্বামী যখন, আপনার হাজবেন্ড যখন আপনার কাছ থেকে দূরে রয়েছেন, দূরে অবস্থান করতেছেন, তখন
তিনটি কাজ করার মাধ্যমে আপনার হাজবেন্ডকে সন্তুষ্ট করতে পারবেন। আপনার হাজবেন্ড দূরে থাকা অবস্থাতেও আপনি মাত্র তিনটি কাজ যদি আপনি যথাযথভাবে করতে পারেন, আপনার হাজবেন্ড দূরে থাকলেও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটি অধিকারের কথা, কয়েকটি করণীয় কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বলেছেন যে আপনার হাজবেন্ড যখন দূরে আছেন তখন আপনার হাজবেন্ডের মালপত্রের দেখাশোনা আপনি করবেন। আপনার হাজবেন্ডের সমস্ত মালামাল, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স সবকিছু আপনার কাছে আমানত। আপনি যদি আপনার হাজবেন্ডের মালামাল খুব সুন্দরভাবে দেখাশোনা করতে পারেন, আপনার হাজবেন্ড মন থেকে আপনার প্রতি খুশি হয়ে যাবে। আপনার হাজবেন্ড 2 বছর 5 বছর পরে বিদেশ থেকে দেশে আপনার কাছে আসলো, প্রথম রাতেই আপনি যখন আপনার হাজবেন্ডের কাছে সকল হিসাবগুলো তুলে ধরলেন, আপনি যখন বলবেন যে আপনার অনুপস্থিতিতে আপনার ধন সম্পদ মালামাল এগুলো আমি দেখাশোনা করেছি, প্রত্যেক মাসে মাসে আপনি এত এত টাকা পাঠিয়েছেন, সব টাকা আমি খরচ করি নাই, যতটুকু লেগেছে ততটুকু করেছি, এই যে নেন এতগুলো মাল অবশিষ্ট আছে, এটা আপনি আপনার দায়িত্বে নিয়ে নেন। দেখবেন আপনার হাজবেন্ড খুশি হয়ে যাবে। আপনার হাজবেন্ড চিন্তা করবে কি ব্যাপার, আমার স্ত্রীকে এত এত টাকা পাঠিয়েছি, আমার স্ত্রী টাকা পয়সা অযথা কোনো কাজে খরচ করে নাই, যখন যতটুকু যেখানে লেগেছে ঠিক ততটুকুই ব্যয় করেছেন, অপব্যয় করেন নাই, অপচয় করেন নাই। অটোমেটিক্যালি আপনার উপর আপনার হাজবেন্ড খুশি হয়ে যাবে। আর 2 নাম্বার করণীয় কাজ হচ্ছে যখন আপনার হাজবেন্ড আপনার থেকে দূরে থাকবে তখন আপনার 2 নাম্বার যে দায়িত্ব সেটি হচ্ছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন, সুশিক্ষা দেন। একজন মাই পারে তার সন্তানকে সুন্দর শিক্ষায় শিক্ষিত করতে। নেপোলিয়ন বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি যদি আমাকে একজন শিক্ষিত ভালো মা দাও, তুমি যদি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। কত সুন্দর কথা। এই জন্য একজন মা সে যদি ইচ্ছা করে তার মেয়েকে পরপুরুষের সাথে কথা বলার সুযোগ দিবেন না, তাহলে এটা সম্ভব। কিন্তু মা যদি একটু ঢিল দেয় তাহলে দেখা যাবে তার মেয়ে পরপুরুষের সাথে ঘন্টার পরে ঘন্টা প্রেমে লিপ্ত থাকবে, কথাবার্তা বলতে থাকবে। এই জন্যে মা বোন যারা আছেন, আপনার সন্তানের খেয়াল আপনাকে রাখতে হবে। পুরুষ মানুষ তো সবসময় বাহিরে থাকবে, এটাই স্বাভাবিক। উপার্জন করতেছে, কত কষ্ট করতেছে, আর আপনি বাড়িতে থাকবেন। আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে না পারেন তাহলে আপনার চাইতে ব্যর্থ আর কে হতে পারে। আপনার হাজবেন্ড যখন বিদেশ থেকে দেশে আসবে, আসার পরে যখন দেখবে সন্তানকে রেখে গিয়েছিলাম, সন্তান ছোট ছিল, এখন মাশাআল্লাহ বড় হয়েছে, কত সুন্দরভাবে পড়ালেখা করতেছে, কত ভালো, কত সুন্দর আচরণ, কিন্তু এমনটা যদি হয় তাহলে আপনার হাজবেন্ড আপনার প্রতি খুশি হয়ে যাবে। কিন্তু এমন না হয়ে আপনার হাজবেন্ড আসলো, আসার পরে দেখা যাচ্ছে আগে যতটুকু পড়ালেখা হাজবেন্ড থাকা অবস্থায় করেছিল, এখন এসে দেখতেছে পড়ালেখা টোটাল অফ। এখন ছেলে গাঞ্জা খায়, সিগারেট খায়, চুলের কাটিং করছে বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে। তখন বলেন তো দেখি, হাজবেন্ড দেশে আসার পরে যখন তার সন্তানের এই অবস্থা দেখবে তখন কি হাজবেন্ডের মনের ভিতরে ভালো লাগবে? আফসোস করবে, হায় রে, এত টাকা পয়সা আমি পাঠালাম, আমার সন্তানকে আমার স্ত্রী মানুষের মতো মানুষ করতে পারলো না, আমার সন্তান নষ্ট হয়ে গেছে, কষ্ট পাবে। আর নাম্বার 3 নাম্বার হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, আপনার হাজবেন্ডের জন্য আপনার শরীরের সমস্ত অঙ্গই আমানত স্বরূপ। আপনার হাজবেন্ড যখন অনুপস্থিত থাকবেন তখন অবশ্যই আপনাকে আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণটাই সব সময়ের জন্য হেফাজত করবেন। আর যখন আপনার হাজবেন্ড থাকবেন না তখন আরো বেশি করতে হবে, কারণ এটা আমানত। আপনি যদি আপনার হাজবেন্ডকে বলতে পারেন, বিদেশ থেকে আসছে, এখন যদি বলেন সুন্দর করে যে আসলেই তুমি যাওয়ার পর থেকে আমি কখনোই কোনো মানুষের সামনে যাই নাই, পরপুরুষের সামনে আমি যাই নাই, খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আমি চলছি, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার মা বোন যারা আছেন অধিকাংশই পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে।
কত জঘন্যতম পাপাচারে লিপ্ত হচ্ছেন। আপনি মনে রাখেন, আপনার জন্যেই, আপনার সন্তানের জন্যে আপনার হাজবেন্ড আপনার কাছ থেকে অনেক দূরে আছেন, দিন রাত পরিশ্রম করতেছেন, প্রবাস জীবন কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আপনার জন্য পাঠাচ্ছেন, আর আপনি সেই টাকা পয়সাগুলো দিয়ে আপনি আপনার বয়ফ্রেন্ড বানাচ্ছেন, টাচ মোবাইল কিনে বিভিন্নভাবে অশ্লীল ভিডিও দেখতেছেন, খারাপ কাজে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। যদি আপনার হাজবেন্ড এখানে অনেক লম্বা সময় পরে আপনার কাছে আসলো, আসার পরে দেখতেছে আপনি অনেক সুন্দর আগের মতোই আছেন, আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, আপনার হাজবেন্ড আগে যতটুকু পরিমাণ আপনাকে ভালোবেসেছে এখন তার চাইতে আরো দ্বিগুণ আপনাকে ভালোবাসা শুরু করবে। কিন্তু আপনার হাজবেন্ড যদি এসে দেখে, হাই হাই, আমি যখন বিদেশে যাই তখন আমার স্ত্রীর কাছে ছিল একটা ছোট মোবাইল, আর এখন আমি যখন বিদেশে চলে গেলাম বড় মোবাইল কিনছে, ওই স্মার্ট মোবাইল কিনছে, টাচ মোবাইল কিনছে, এখন বিদেশ থেকে আসার পরে দেখা যাচ্ছে আপনার হাজবেন্ড দেখতেছে যে আপনি যখন রান্না করতে যান রান্নাঘরে যাওয়ার সময় মোবাইল নিয়ে যাচ্ছেন, আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন ওয়াশরুমেও মোবাইল নিয়ে যাচ্ছেন, আপনি রাতের বেলা ঘুমানোর সময় মোবাইলটা বালিশের নিচে রেখে ঘুমাচ্ছেন। আচ্ছা বলেন তো দেখি, হাজবেন্ড যখন এই অবস্থা দেখবে যে কি রে, আমার স্ত্রী তো এমন ছিল না, রান্নাঘরে যাওয়ার সময় মোবাইল, বাথরুমে যাওয়ার সময় মোবাইল, রাতের বেলা ঘুমানোর সময় মোবাইল নিয়ে একদম কাঁধের নিচে বালিশের নিচে রেখে ঘুমাচ্ছে, তার মানে তো আমার স্ত্রী আর ভালো নয়। বাজারে যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকানদার আপনাকে ভাবি বলে ডাকতেছে, মিষ্টি ভাবে আপনাকে ডাকতেছে। হাজবেন্ডের মনের মধ্যে কষ্ট লাগবে, হাই হাই, আমার স্ত্রী আমার অ্যাবসেন্সে বাজারে এসেছে, মানুষের সঙ্গে কথাবার্তা বলেছে, তাছাড়া তো এত খাতির হওয়ার কথা নয়। তখন ওই হাজবেন্ড কষ্ট পাবেন। কিন্তু আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার হাজবেন্ড আপনার প্রতি খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটি আমি বলতেছিলাম, স্ত্রীদের জন্য দুইটি করণীয় রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার করণীয় হচ্ছে স্বামী যখন কাছে থাকে স্বামীর মন জয় করা। স্বামীর মন কিভাবে জয় করা যায় আমি এই পদ্ধতিগুলো বলে দিয়েছি। কথাবার্তা, সুন্দর কথাবার্তা, সুন্দর আচরণ এবং স্বামীর সামনে নিজেকে বিউটিফাই করে উপস্থাপন করা, এবং যখন স্বামী ডাক দেয় স্বামীর ডাকে সাড়া দেওয়া। আর দুই নম্বরে আমি বলেছি স্বামীর অ্যাবসেন্সে, স্বামী যখন অনুপস্থিত থাকবেন তখনও আপনার স্বামীকে আপনার স্বামীর মনটাকে জয় করতে হবে। আপনার স্বামীর অ্যাবসেন্সে তিনটি কাজ করতে পারলে আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যায়। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে স্বামীর ধন সম্পদের হেফাজত করা। দুই নাম্বার হচ্ছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আর নাম্বার তিন নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। এই তিনটি কাজ আপনার স্বামীর অ্যাবসেন্সে যদি আপনি করতে পারেন, আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে।